কেলটু, বুঝতে পারছি না এই দেশটা কোথায় যাচ্ছে। আজকের খবরটা দেখেছিস? কোমলমতি শিক্ষার্থীরা 2025 শিক্ষাবর্ষের বই এখনো পায়নি। শুধু বই না, শুনেছি বাজারে যেসব বই বিক্রি হচ্ছে তার দাম আকাশছোঁয়া। এই সরকার শিক্ষার কি বেহাল দশা করেছে। অথচ ভাবতে পারিস, আমাদের সময়ও তো সমালোচনা ছিল, ছাত্রলীগের ভুল ত্রুটি মিডিয়ায় তুলে ধরত, কিন্তু এখন সমালোচনা করলে চ্যানেলই বন্ধ করে দেয়। বল্টু, মনে আছে আওয়াজ তুলে স্লোগান দিতাম, কোটা নয় মেধা চাই। আর এখন মেডিকেলে চান্স পেতে হলে কোটা বড় ফ্যাক্টর। এক সময় সমালোচনার জন্য টকশোগুলোতে বড় বড় তর্ক হতো, এখন কি হয়? বিরোধী দল চুপ, মিডিয়া চুপ। কে কথা বলবে? এসব দেখে বুঝতে পারছিস আসল স্বৈরাচার কারা। স্বাধীন মত প্রকাশের সুযোগ নেই, শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পথে, আর যারা আওয়াজ তোলে তাদের থামিয়ে দেওয়া হয়। ঠিক বলেছিস, এই সরকার যেভাবে নিজেদের সমালোচনা বন্ধ করতে ব্যস্ত, সেটা স্বৈরাচারেরই লক্ষণ। তাই তো বলি, আমাদের শিক্ষা, অধিকার, স্বাধীনতা সব ধ্বংস হচ্ছে। আমাদের কি কিছু করা উচিত না? অবশ্যই করা উচিত। আওয়াজ তুলতে হবে, মানুষকে জানাতে হবে কি হচ্ছে। ঠিক বলেছিস বল্টু, আসল স্বৈরাচার কারা সেটা মানুষকে বোঝাতে হবে। এইবার ফেসবুকে একটা পোস্ট দিই, আগে ভালো ছিলাম, এখন ভালো থাকার জন্য আওয়াজ তুলি। জয় বাংলা।